কুয়াশাচ্ছন্ন সকাল, প্রভাতী শুভেচ্ছা তার সাথে। আমার গাছেও দুটো নতুন পাতা হয়েছে। আর দেখো, শহর কিন্তু তখন কুয়াশায় ঢেকে রয়েছে। বেশ অনেকটা সকাল, আমার কিন্তু দারুণ লাগছিল। তাই এক ফালি ছবি তোমাদের সামনেও তুলে ধরলাম। কেমন লাগলো? সঙ্গে চায়ের কাপ, চা খেতে খেতে একটু ক্লিপিং নিলাম। ভালোই লাগলো সকালটা তোমাদের সাথে শেয়ার করা। তারপরে প্রচুর কাজ থাকে, তাই না বলো? বেরিয়ে পড়েছিলাম বেশ কিছু কাজ নিয়ে। বেশ সকাল বলেই কিন্তু রাস্তাঘাটে লোকজন অনেক কম, তবে খুব সুন্দর লাগছিল। ফাঁকা ফাঁকা রাস্তা। কলকাতা শহরে তো ফাঁকা রাস্তা মানে একটা হাসির ব্যাপার। সত্যি দারুণ পরিবেশটা, হাওয়া। এরই মধ্যে চলে এসেছিলাম একটা দারুণ সুন্দর জায়গায়। কি বলবো, আমি না সত্যি ভাষায় প্রকাশ করতে পারছি না। হঠাৎ করে এরকম একটা জায়গায় কর্তামশাই নিয়ে আসবে, এটা আমি একদম ভাবিনি। তাই এই ক্লিপিংটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, কারণ আমার ভীষণ ভালো লেগেছে। দেখো, রান্না বান্না এগুলো তো সবসময় নিত্য নৈমিত্তিক দেখাতেই পারি, কিন্তু এই সৌন্দর্যটা সেটা কিন্তু একদম আলাদা। তাই মনে হলো এটা কাটবো না, এটা বন্ধুদের সাথে পুরোটাই ভাগ করে নেব। দূরে একটা বড় স্টিমার দেখা যাচ্ছে, যতটা পারলাম তোমাদেরকে তুলে ধরলাম। গঙ্গায় তখন জোয়ার। ওপারে দেখতে পাচ্ছ বেলুড় মঠ, আমার ভীষণ প্রিয় জায়গা। সর্বাপেক্ষা আমার আরাধ্য দেবতা রয়েছেন, মানে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। তাই আমার ভীষণ ভালো লাগে। তারপর জেটি দিয়ে ঢুকে পড়লাম একদম সামনের দিকে, মানে গঙ্গার খুব কাছে। দেখো, স্টিমারগুলোও এসে দাঁড়িয়ে রয়েছে। যতটা সম্ভব তোমাদের কাছে তুলে ধরলাম আমার ভালো লাগার বেশ কিছুটা অংশ। আশা করি তোমাদেরও ভালো লাগবে। বলো তো, এই সৌন্দর্যটা কি সত্যি কাটতে ইচ্ছে করে? আমার কিন্তু করলো না, তাই কিন্তু আমি কাটিনি। তোমরাও একটু কষ্ট করে পুরোটা দেখো। গঙ্গা তো আর সবসময় যাওয়া যায় না, তাই ভাবলাম এই সৌন্দর্যের পুরোটাই আজকে বন্ধুদের সাথে ভাগ করে নেব। দূর থেকে আসছে একটা স্টিমার, দেখাবো কাছে আসুক স্টিমারটা, তোমাদেরকে দেখাবো। ওপারে বেলুড় মঠ আর মেঘলা আকাশ, হালকা রোদের আমেজ, অসাধারণ অসাধারণ। এই সৌন্দর্য মনে হয় অনেক কিছুকেই ছাপিয়ে যায়। দেখাতে পারলাম কি না জানি না, তবে ওপারে আমি চেষ্টা করে যাচ্ছি বেলুড় মঠকে দেখানোর জন্য। তারপর বাড়ি ফিরে রান্নার পালা। রান্না মানে শুরুটাই শুক্তো দিয়ে। তোমরা শুক্তোতে কে কী মশলা দাও? আমি কিন্তু দিই সাদা তিল, পোস্ত, একটু সর্ষে আর রাঁধুনি। শুক্তোর তো মেন ইনগ্রেডিয়েন্টসের মধ্যে রাঁধুনি অন্যতম। রাঁধুনি না দিলে তো আর শুক্তো হয় না, না? বড়িটাও ভেজে নিলাম, তারপরে মশলাটা দিয়ে একটু গরম জল দিলাম। যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নার কিন্তু গুণমান অনেকটা বেড়ে যায়। তারপর বড়ি, বেগুন আর উচ্ছেগুলোকে একসাথে দিয়ে দিলাম। ওপর থেকে একটুখানি চিনি দিলাম, কারণ শুক্তোনিতে ঝাল দেওয়া তো আর যাবে না, তাহলেই তো অম্বলেতে ঘি, গল্পটাতেই তো আছে। এরপর বিদায় নিচ্ছি, প্রচুর কাজ আছে।